নকল ডেথ সার্টিফিকেট সহ একাধিক কায়দায় গায়েব হয়ে যাচ্ছে চা বাগান শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা। এ ব্যাপারে যাদেরকে সন্দেহের তালিকায় আনা হয়েছে তারা হলেন একাধিক চা বাগানের পিএফ ক্লার্ক। ফলে সোমবার ডুয়ার্সের 34টি চা বাগানের প্রতিনিধিত্ব করতে জলপাইগুড়ি শহরের দিনবাজারে অবস্থিত রিজিওনাল প্রভিডেন্ট ফান্ড অফিসে এসে এখানকার কমিশনারের সাথে দীর্ঘ সময় ধরে আলোচনা করেন পশ্চিমবঙ্গ চা মজদুর সমিতির প্রতিনিধিরা। ওই বৈঠক থেকে পিএফ গায়েব হওয়ার ঘটনার কথা উঠে আসে। বৈঠকে উপস্থিত রিজিওনাল প্রভিডেন্ট ফান্ড দপ্তরের কমিশনার পবন কুমার বনসাল গুরুত্ব সহকারে এ ধরনের অভিযোগগুলো সম্পর্কে অবহিত করার পর সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে জানান, চা বাগান শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের কাজ দ্রুত অনলাইন ব্যবস্থার মাধ্যমে এনে আমরা এ ধরনের সমস্যাগুলো থেকে শ্রমিকদের মুক্তি দিতে চাইছি, যে কারণে ইতিমধ্যেই একটি বিশেষ পোর্টালও কাজ শুরু করেছে। কারণ এমন সব অভিযোগের তদন্ত করতে গিয়ে আমরা দেখেছি চা বাগানের শ্রমিকেরা বেশিরভাগই নিরক্ষর, সেই সুযোগ নিয়েই বেআইনি কাজগুলো করা হচ্ছে। আর এ ধরনের দুর্নীতির সঙ্গে যদি আমাদের দপ্তরের কোনো কর্মী জড়িত থাকে এবং আমরা সেটা অভিযোগ পাই তাহলে অবশ্যই ব্যবস্থা নেব। তবে নকল ডেথ সার্টিফিকেটগুলো পরীক্ষার কোনো বিশেষ ব্যবস্থা আমাদের হাতে নেই। এ ব্যাপারে যারা ডেথ সার্টিফিকেট দিচ্ছেন সেই দপ্তর তাদের সেই দায় এড়াতে পারে না। আমরা শুধু কিউআর কোড স্ক্যান করে দেখে নিই সংশ্লিষ্ট দপ্তর থেকে এটি প্রদান করা হয়েছে কিনা। কিন্তু চা বাগান এলাকার যাদের কথা বলছেন শ্রমিক সংগঠন নেতৃত্ব, তাদের ব্যাপারে সংশ্লিষ্ট বাগান শ্রমিকদেরকেই থানায় অভিযোগ দায়ের করে আইনি সাহায্য নিতে হবে। অন্যদিকে পশ্চিমবঙ্গ চা বাগান মজদুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষ্ণ খেরিয়া অত্যন্ত ক্ষোভের সঙ্গে বলেন, আমাদের সমাজে আজও নিরক্ষর মানুষ রয়েছে, সেই সুযোগকে কাজে লাগিয়ে চা বাগানের পিএফ ক্লার্ক সহ অন্যান্যদের একটি বড় ধরনের চক্র সক্রিয় রয়েছে। আমরা ইতিমধ্যেই বেশ কয়েকজনকে চিহ্নিত করেছি, খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে আমাদের সংগঠন। কারণ নকল ডেথ সার্টিফিকেট সহ পিএফ এর টাকা পাওয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র আপডেট করার কথা চা বাগানগুলোর পিএফ ক্লার্কদের। অপর এক সদস্য বিজয় জানান, আমাদের মা বাবাদের প্রজন্মের অনেকেই লেখাপড়া জানেন না, তাদের পক্ষে অনলাইনে কেওয়াইসি আপডেট করা কোনোভাবেই সম্ভব নয়। সেই কাজ আমরা সামাজিকতার স্বার্থে করতে গেলেও তাতে চা বাগান কর্তৃপক্ষ বাধা দিয়ে থাকেন বলে অভিযোগ উঠেছে। अगर किसी का नॉमिनेशन अपडेट नहीं है और सपोज जो वर्कर काम कर रहा है उसका डेथ हो गया, तो उसको उसका जो फैमिली रहेगा जिसका हक बनता है उसका पीएफ और ईडीएलआई का अगर पैसा बनता है, अगर नॉमिनेशन नहीं रहेगा तो उसको दिक्कत होगा ही। यदि ऐसा है तो वो तो मैं कहूँगा कि आप बेसिकली उन्हीं से कमेंट मांगें जो डेथ सर्टिफिकेट इश्यू करते हैं। ईपीएफ डिपार्टमेंट डेथ सर्टिफिकेट की वेरिफिकेशन करता है, क्यूआर कोड स्कैन करके उसको चेक करता है। तो इसके बारे में बेहतर होगा कि जो डेथ सर्टिफिकेट जारी कर रहे हैं उनसे आप कमेंट्स लें। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজে ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।